আমার ক্যানভাসে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই যে ইমেজটা রয়েছে, এই ইমেজে আমি চাচ্ছি যে ড্রেসেরটা কালার যে রয়েছে সেই কালারে আমি এখানে একটা পেন্টিং অ্যাড করব, অর্থাৎ অন্য একটি ইমেজ, পেন্টিং ইমেজ এখানে অ্যাড করব। কিভাবে এই কাজটি করবেন? আমরা যে কাজটা করি বেশিরভাগ ক্ষেত্রেই কোনো পেন্টিং বা কোনো কিছু অ্যাড করার ক্ষেত্রে আমরা এটাকে ড্রপ করে এখানে নিয়ে আসি এবং নিয়ে আসার পর এটাকে ট্রান্সফর্ম করি। আমরা ইমেজগুলোকে এখানে ইনপুট করি বা ইমেজগুলোকে আনার পরে আমরা যে কাজটা করি নর্মালি আমরা এটাকে ট্রান্সফর্ম করে ফেলাই এবং এই যে অতিরিক্ত অংশটুকু আমরা কেটে দিই বা ইরেজ করে দিই। আসলে এইভাবে কিন্তু প্রপারলি কোনো ইমেজে কালারও চেঞ্জ করা যায় না বা কোনো পেন্টিং অ্যাড করা যায় না। তো আমি আজকে আপনাদেরকে এমন একটি টিউটোরিয়াল শেয়ার করব যার মাধ্যমে খুব সহজেই যে কোনো ইমেজের আপনি ইমেজের মধ্যেই ড্রেসের পেন্টিং চেঞ্জ করে নিতে পারবেন, অর্থাৎ ড্রেসের যে ডিজাইনটা রয়েছে বা কালারটা রয়েছে সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করছি। প্রথমে যে কাজটি করব, এই লেয়ারটিকে আমি ডুপ্লিকেট একটি লেয়ার করে নেব। তার জন্য কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করব, প্রেস করে এটি আলাদা একটি লেয়ার করে নেব। তারপরে এখানে টুলস বারে চলে যাব, টুলস বারে গিয়ে কুইক সিলেকশন টুলসটি সিলেক্ট করে দেব এবং সকল সিটিং ডিফল্টে থাকবে। থাকা অবস্থায় আমি এটাকে জাস্ট ড্রপ করে সিলেক্ট করব যে অংশটুকুর আমি কালার চেঞ্জ করতে চাচ্ছি। অতিরিক্ত কোনো অংশ যদি আমার এখানে অ্যাড হয়ে যায় বা সিলেক্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি অল্টার কি চেপে ধরে এই অতিরিক্ত অংশটুকুকে আমি মুছে দিতে পারবো। তারপরে যে কাজটি করব, এটাকে আমি লেয়ার প্যানেলে চলে যাব, লেয়ার প্যানেলে গিয়ে এডিট লেয়ার মাস্কে ক্লিক করব। ক্লিক করে এটাকে মাস্ক করে নেব। দেন এখন আমার যে সেকেন্ড যে ইমেজটি রয়েছে, যে ইমেজটি এখানে বসাবো বা যে পেন্টিংটি বসাবো সেটি ড্র্যাগ করব, সেটি ড্রপ করে এখানে নিয়ে আসব, এই ইমেজের উপর নিয়ে আসব। নিয়ে আসার পরে আমি এটা যে কাজ করব, কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করব, প্রেস করে এটাকে আমি জাস্ট সেট করে নেব ইমেজের মধ্যে। দেন সেট হয়ে গেল। এখন আবার চলে যাব লেয়ার প্যানেলে, লেয়ার প্যানেলে গিয়ে এখানে ক্লিক করে এটাকে জাস্ট আমি মাল্টিপল করে দেব, সেটাকে মাল্টিপ্লাই করে দেব। লেয়ার প্যানেলে চলে যাব, লেয়ার প্যানেলে গিয়ে আমাদের যে ইমেজটা এখানে ইনসার্ট করেছি সেই ইমেজের সিলেকশন থাকা অবস্থায় রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করে দেব। এখন এটাকে চাইলে আমি অথবা লেয়ার প্যানেলে চলে যাব, লেয়ার প্যানেলে গিয়ে এখানে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখান থেকে কার্ভসে ক্লিক করব। কার্ভসে গিয়ে আমরা এটাকে একটু কার্ভস করে নেব। তার জন্য এটাকে আমি এই দিক দিয়ে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দেব এবং একটু কমিয়ে আমার যেভাবে এটাকে দেখতে সুন্দর লাগে আমি ঠিক সেরকমভাবে কার্ভস করে নেব। এখন আমার কাছে মনে হচ্ছে এটা একুরেটলি আছে। দেন এটা এখান থেকে ওকেতে প্রেস করে কেটে দেব। এখন আমি যদি একটু চেক করে যদি দেখাই, এই ছিল আমার আগের ইমেজটি এবং এই ছিল আমার পরবর্তী ইমেজটি। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ সাথে থাকার জন্য।